ইউটিউবের ভেতরে প্রায় প্রত্যেক দিনই কয়েক হাজার মানুষ তাদের চ্যানেল বানাচ্ছে আর ইউটিউবে প্রায় কয়েক লাখ ভিডিও প্রত্যেক দিন ইউটিউবে আপলোড করছে। এই ক্রিয়েটারদের মধ্যে বেশিরভাগ ক্রিয়েটার কিন্তু এটা জানে না যে ইউটিউবের ভেতরে ভিডিও আপলোড করার পর ভিডিওকে প্রমোট করতে হয় বা বুস্ট করতে হয়, তারপরে কিন্তু ভিডিওতে ভিউজ আসে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটার জানে না। আর যারা জানে না তাদের ভিডিওতে ভিউজ আসে না, আর যারা জানে তারা এই সিক্রেট ট্রিকটা কাজে লাগিয়ে কিন্তু তাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসে। দেখো বন্ধুরা, ইউটিউবের ভেতরে কাজ করছো অনেক দিন হয়ে গেছে, এখনও কিন্তু সাকসেসফুল ক্রিয়েটার হতে পারোনি। কখনো সাকসেসফুল ক্রিয়েটার হতে পারবে না যদি এই ট্রিকগুলো তোমার জানা না থাকে। এই ট্রিকগুলো জেনে ইউটিউবে ভিডিও আপলোড করো, নিজের ভিডিওকে বুস্ট করো বা প্রমোট করো, তারপরে দেখবে তোমার ভিডিওতেও কিন্তু ভিউজ আসছে। সবার প্রথম বন্ধুরা, তোমরা যে কাজটা করবে, ইউটিউবের অ্যাপ্লিকেশন বা ওয়াইটি স্টুডিও যে কোনো একটা অ্যাপ্লিকেশন এখানে চালু করে নেবে। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা চালু করে নিয়েছি। এবার এই প্লাস চিহ্ন ক্লিক করে আপলোড ভিডিওতে আমি ক্লিক করব, আর এইখান থেকে আমার ভিডিওটা আপলোড করার জন্য নিয়ে নেব। আর এইখানেই বন্ধুরা মেন খেল, তোমরা এইখান থেকে ডাইরেক্ট শর্টস আপলোড করে দাও বা লং আপলোড করে দাও। এইখান থেকেই কিন্তু তোমাদেরকে মেন খেলটা শুরু হবে। এইখান থেকেই তোমাদেরকে বিভিন্ন ধরনের জিনিস লাগাতে হবে। যেমন সবার প্রথমে এখানে লাগাতে বলবে টাইটেল। তো টাইটেল তুমি এখানে অবশ্যই বসাবে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি টাইটেল, দেখো আমি এখানে টাইটেল দিচ্ছি হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এইভাবে আমি একটা টাইটেল লিখে দিলাম, তারপরে এখানে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো এইভাবে, তারপরে বাংলায় লিখে দিতে পারি যে এখানে সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায়, সাবস্ক্রাইবার বাড়ানোর টিপস, ঠিক আছে। এইভাবে আমি লিখে দিয়েছি। তো টাইটেল আমার লেখা হয়ে গেছে। টাইটেল লেখার পর এবার চলে আসবো, এইখানে দেখো একটা অপশান থাকবে, সেটা হলো ভিজিবিলিটি বলে। এইখানে তোমরা ক্লিক করে দেবে। এইখানেতে মূলত তোমরা তিনটে অপশান দেখতে পাবে। এক হলো পাবলিশ, মেম্বারশিপ, আনলিস্টেড, প্রাইভেট। তো এখানে এই যে পাবলিশ অপশান রয়েছে, এইখানে ক্লিক করে ভিডিওটাকে পাবলিশ করবে। তার আগে ভিডিওটাকে সবসময় আনলিস্টেডে আপলোড করবে। ভিডিওর প্রত্যেকটা জিনিস যখন রেডি হয়ে যাবে তারপরে ভিডিওটাকে এখান থেকে পাবলিশ করবে। তো এটাকে আমি আনলিস্টেডেই আপলোড করব। এরপরে বন্ধুরা একটা অপশান এখানে থাকবে, সেটা হলো অডিয়েন্স। এই দেখো এই অডিয়েন্স অপশানে ক্লিক করবে। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে দুটো অপশান পাবে, ইয়েস দিস ইজ মেড ফর কিড, নো দিস ইজ নট মেড ফর কিড। তো এই নিচের অপশানটা চুজ করবে। এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, এই ভিডিওটা বাচ্চা বড় সবাই দেখতে পারবে। এরপরে নিচের অ্যারোতে ক্লিক করে এই দেখো নো ডোন্ট রেস্ট্রিকশন মাই ভিডিও টু ওভার 18, আমার ভিডিও 18 বছরের ঊর্ধ্বে নয়, আমার ভিডিও সবাই দেখতে পারবে। এবার দেখো এখানে ক্লিক করে দেবো। লোকেশন এখানে দেওয়ার দরকার নেই, লোকেশন অনেকেই দেয়, আমি বলবো লোকেশন দেওয়ার দরকার নেই, লোকেশন কোনো ম্যাটার করে না। এরপরে বন্ধুরা দেখো তোমরা এখানে একটা অপশন পাবে, সেটা হলো ভিডিওকে প্রমোট করার অপশন। এই যে অপশনটা দেখো, এটা কিন্তু ভিডিওকে প্রমোট করার অপশন। এর উপরে ক্লিক করে তোমরা যখনই একটা শর্ট ভিডিও আপলোড করবে, সেই শর্টের ভেতরে এইরকম একটা লং ভিডিও তোমরা লাগাতে পারবে। ভালো করে দেখানো, আমি একটা শর্টস আপলোড করেছি, এই শর্টের উপরে ভিউজ এসেছে 20,000। শর্টসের উপরে 20,000 ভিউজ মানে এমন কিছু নয়, এসেছে 20,000। 20,000 মানুষের মধ্যে যদি 500 মানুষও আমার এই শর্ট ভিডিও থেকে এই লং ভিডিওতে ক্লিক করে 500 মানুষও দেখে নেয়, তাও কিন্তু আমার বেশি হয়ে যাবে। কারণ 500 মানুষ দেখা মানেই ভিডিওর ইমপ্রেশন বেড়ে গেল, আবার ইউটিউব কিন্তু রেকমেন্ড করা স্টার্ট করে দেবে এই ভিডিওটাকে। তার মানে বন্ধুরা, আমার 500 মানুষ দেখলো, আরও 2-3 হাজার মানুষ এমনিই দেখবে। এর কারণ ভিডিওটার উপরে 500 মানুষ ক্লিক করেছে, ভিডিওটাকে দেখেছে। ভিডিওর ভালো হোক খারাপ হোক, ভিডিও কিন্তু 500 মানুষ দেখেছে, তাই কিন্তু আরও মানুষের কাছে ইউটিউব রেকমেন্ড করা স্টার্ট করে দেবে। তাই বন্ধুরা, প্রমোটিংয়ের এটা একটা সব থেকে ভালো জায়গা, যে একটা শর্ট ভিডিও বানাও আর সেই শর্টের নিচে একটা লং ভিডিও অ্যাড করে দাও। এটা তো হয়ে গেল বন্ধুরা একটা প্রমোটিংয়ের অপশান, যেটার সাহায্যে তোমরা নিজেদের ভিডিওটাকে প্রমোট করাতে পারবে। এরপরে বন্ধুরা দেখো এখানে একটা অপশান পাবে, সেটা হলো অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আমি কি অপশানটা চুজ করেছি, অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। এই যে অপশানটা, এটা আমি চুজ করেছি। এর কারণ হলো আমার ভিডিও নিয়ে অন্য কেউ সে কিন্তু রিমিক্স করতে পারবে, মানে একটা শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারবে। সেক্ষেত্রে ফায়দা আমার কি হবে, কেউ যদি আমার শর্ট ভিডিও নিয়ে রিমিক্স করেছে, তাহলে কিন্তু ওই শর্টস ভিডিওটার নিচে আমার লং ভিডিওকে সাজেস্ট করবে ইউটিউব। সেক্ষেত্রে আমার লং ভিডিওর উপরে আবার ভিউজ আসবে। তো এই জিনিসটা তোমরা সবসময় অ্যালাউ করে রাখবে। এরপরে বন্ধুরা পেয়ে যাবে পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড। এর উপরে ক্লিক করে দেবে। অনেকেই এখনও বুঝতে পারছে না যে এই পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড যে অপশানটা রয়েছে, এটাকে ইয়েস করবে না নো করবে। পেড প্রমোশনে ইয়েস করলে তার ভিডিও কি প্রমোট হয়ে যাবে? এই রকম নয় বন্ধুরা, পেড প্রমোশন যদি তোমরা ইয়েস করে দিয়েছো, তাহলে কখনো তোমাদের ভিডিও প্রমোট হবে না, ঘুরিয়ে তোমাদের ভিডিওতে ভিউজ ডাউনের সমস্যা চলে আসবে। তাই কখনো পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এই অপশানটা ইয়েস করবে না, এটা সবসময় নো করবে।
বা এখানে কোনো কিছু করার দরকার নেই। পেড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড কারা ইয়েস করবে? যারা ভিডিওর ভেতরে কোনো জিনিসের স্পন্সরশিপ করছে, কারো কাছ থেকে টাকা নিয়ে কোনো জিনিসের প্রমোট করছে, তারাই এখানে ইয়েস করবে। বোঝা গেল? এরপরে বন্ধুরা থাকবে ইনভাইট এ কোলাবরেটর। এই যে দেখো, এই ইনভাইট এ কোলাবরেটরের অপশানে তোমরা ক্লিক করবে। ইনভাইট এ কোলাবরেটরের ভেতরে এর উপরে ফুল ভিডিও আমি একটা তৈরি করেছি, যেটা তোমাদেরকে দেখতে হবে। দেখলেই তোমরা বুঝতে পারবে যে ইনভাইট অ্যান্ড কোলাবরেটর এই অপশানটা কাজে লাগিয়ে অন্য একটা চ্যানেলের সাথে তুমি নিজের ভিডিওকে কোলাব করবে কিভাবে। যার চ্যানেলে 20,000 সাবস্ক্রাইবার রয়েছে, তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার রয়েছে, তার সাথে তুমি নিজের ভিডিওটা কোলাব করবে কিভাবে। সে কিন্তু তোমার চ্যানেলের সাথে নিজের ভিডিওটা কোলাব করবে। তো এটা এইরকম সিস্টেম। এর উপরে কিন্তু ফুল ভিডিও আমি ডিটেলসে দিয়ে রেখেছি, চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে, বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এরপরে বন্ধুরা অল্টারনেট কন্টেন্ট বা এআই কন্টেন্ট, এই অপশানটা অনেকেই বুঝতে পারে না যে এটা আমরা কখন ইয়েস করব, কখন নো করব। তো এটা আমি একদম ক্লিয়ারভাবে বলে দিচ্ছি যে এআই কন্টেন্ট বা অল্টারনেট কন্টেন্ট এটা তোমরা কখন ইয়েস করবে। যখন তোমরা এআই ভিডিও আপলোড করছো চ্যানেলে, তখনই এটা ইয়েস করবে। বাদ বাকি যে কোনো ধরনের তোমরা ভিডিও বানাও না কেন, কোনো সমস্যা নেই, এটাকে এমনি ফেলে রাখবে, ইয়েস নো কোনো কিছু করার দরকার নেই। এরপরে বন্ধুরা কমেন্টস তো এখানে অটোমেটিক অন থাকবে। তো বন্ধুরা এতগুলো জিনিস তোমরা ভালোভাবে বুঝতে পারলে। এরপরে বন্ধুরা একটা জিনিস, এই জিনিসটা কিন্তু অনেকেরই থাকবে, আবার অনেকেরই থাকবে না। এটাও বন্ধুরা একটা প্রমোটিংয়ের অপশান। সেটা হলো বন্ধুরা ট্যাগ প্রোডাক্ট। এই ট্যাগ প্রোডাক্টের অপশানে তোমরা ক্লিক করে দেবে। ট্যাগ প্রোডাক্টের ভেতরে বন্ধুরা তোমরা কিন্তু প্রোডাক্টকে ট্যাগ করতে পারবে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেটা যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে এখানে বলছি, দেখো আমি একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটার উপরে আমি কিছু প্রোডাক্ট ট্যাগ করেছি। এবার কেউ যদি সেই প্রোডাক্টটাকে বাই করে, একটা ফায়দা কিন্তু যে প্রোডাক্টটা দিয়েছে, মানে এখানে ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট এসেছে, তো ফ্লিপকার্ট কোম্পানির প্রফিট হবে। আমি এখানে আমার ভিডিওতে লাগিয়েছি, তাই আমার একটা প্রফিট হবে। আর এখানে ইউটিউব তার অ্যাপ্লিকেশনের উপরে লাগাতে দিচ্ছে, তাই এখানে ইউটিউবের একটা ফায়দা হবে। তো তিনটে আলাদা আলাদা ফায়দা হবে, তার মধ্যে ইউটিউবের ফায়দা রয়েছে। তাই বন্ধুরা ট্যাগ প্রোডাক্টের অপশানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমার ভিডিও ভালো হোক কি খারাপ হোক, এই জিনিসটার সাথে কোনো সাথ নেই। যদি ট্যাগ প্রোডাক্ট থেকে কোনো অডিয়েন্স তোমার প্রোডাক্টকে বাই করেছে, সেক্ষেত্রে ইউটিউব কি বুঝবে যে এই ভিডিওটা থেকে কিছু প্রোডাক্ট বাই করা হয়েছে, এই ভিডিওটা থেকে প্রোডাক্ট বাই করা হয়েছে, তাহলে এই ভিডিওটা ভালো হোক খারাপ হোক, এই ভিডিওটা আমাকে রেকমেন্ড করতে হবে। রেকমেন্ড করলে ইউটিউবের ফায়দা হবে। তাই বন্ধুরা এই ট্যাগ প্রোডাক্টের অপশানটা তোমরা সবসময় দেখবে, এটাকে অন করে রাখবে। আর এই ট্যাগ প্রোডাক্ট করবে সবসময়, কিছু না কিছু প্রোডাক্ট ট্যাগ করবে। যেমন আমি এখানে যদি লিখে দিই, এই দেখো ইউএসবি বলে আমি এখানে সার্চ করে দেবো। সার্চ করার পর দেখো এইখানে দেখো কতগুলো ইউএসবি চলে আসবে, এইভাবে দেখো। তো এইখানে তোমরা ইউএসবি কর্ড এখানে লাগাতে পারো, বা এখানে পেন ড্রাইভ দিয়েছে, পেন ড্রাইভ ট্যাগ করতে পারো। এই দেখো এটা 490 টাকা রেট রয়েছে। তারপরে এই কর্ডগুলো 147 টাকা রেট রয়েছে, 220 টাকা রেট রয়েছে, তারপরে 170 টাকা রেট রয়েছে। এরকম ভাবে ট্যাগ প্রোডাক্ট করতে পারো। এই দেখো এটা ফ্লিপকার্ট থেকে আসছে, 153 টাকা রেট রয়েছে। এটা এইভাবে টিকমার্ক করে ডানের অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এতগুলো প্রোডাক্ট কিন্তু আমি আমার ভিডিওর উপরে ট্যাগ করেছি, আর এতগুলো প্রোডাক্ট ট্যাগ করার জন্যই কিন্তু আমার ভিডিওটাকে আবার এখানে প্রমোট করবে। এবার দেখো 5টা প্রোডাক্ট আমি এখানে ট্যাগ করে দিয়েছি। এবার আপলোড শর্টসে ক্লিক করে তোমরা এবার এখান থেকে শর্টসটা আপলোড করতে পারো, বা তোমাদের লং ভিডিওটা আপলোড করতে পারো। তারপরে দেখবে বন্ধুরা তোমাদের ভিডিওতেও ভিউজ আসছে। এটা কিন্তু একদম সঠিক পদ্ধতি ইউটিউবে ভিডিও আপলোড করার বা ভিডিওকে প্রমোট করার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।